ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 10 কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির যে অঙ্ক, আজকে তার 6-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। তাই তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করুন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখো 6-এর দাগের অঙ্ক কি আছে। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে। 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য, যেটি কিনা হিসাব করে ক্রয় মূল্যটি নির্ণয় করতে হবে, অর্থাৎ দেওয়া নেই। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। কারণ ক্রয় মূল্য জানা থাকলে এবার বিক্রয় মূল্য পেয়ে গেলে আমরা লাভ বা ক্ষতি হিসাব করতে পারবো। X টাকা আমি ক্রয় মূল্য যদি ধরে নিই, তাহলে প্রথমে যে 370 টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য তখন X টাকা অপেক্ষা বেশি, তখন কত টাকা লাভ হচ্ছে পেয়ে যাব। একইভাবে আবার যখন 210 টাকায় বিক্রি করছে তখন তার ক্ষতি হচ্ছে, অর্থাৎ 210 টাকাটি X টাকা অর্থাৎ ক্রয় মূল্যের থেকে কম, তাই ক্ষতি হচ্ছে। তখন ক্ষতির পরিমাণ আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য অর্থাৎ 210 বিয়োগ করে পেয়ে যাব। এইবার এই যে লাভের পরিমাণ এবং ক্ষতির পরিমাণ দুটি কিন্তু সমান, অর্থাৎ যদি লাভ ধরা যায়, মনে করি যে লাভ হয়েছে 50 টাকা, তাহলে ক্ষতিও কিন্তু 50 টাকাই হচ্ছে। সেই হিসাবে প্রথমে যে লাভ হয়েছিল এবং পরে যে ক্ষতি হচ্ছে সেই দুটি সমান। তাহলে সেই দুটিকে আমরা সমীকরণ করে দেবো, অর্থাৎ সমান করে দিলে একটি সমীকরণ আসবে, সেখান থেকে এক্সের মান সহজেই পেয়ে যাব। তাহলে দেখো কীভাবে করছি। তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান X টাকা। 370 টাকায় বিক্রি করলে লাভ হয়, অতএব 370 টাকায় বিক্রি করলে লাভ হবে, যেহেতু বলা আছে লাভ হবে, সেই লাভের পরিমাণ কত? 370 টাকা বিক্রয় মূল্য, X টাকা ক্রয় মূল্য। যেহেতু লাভ হচ্ছে তাহলে 370 টাকা অবশ্যই ক্রয় মূল্যের থেকে বেশি, তাহলে লাভ হবে 370 মাইনাস X টাকা। আবার 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে ক্ষতি হবে, ক্ষতির পরিমাণ হিসাব করব। যেহেতু ক্ষতি হবে বলা আছে, তাহলে 210 টাকা ক্রয় মূল্যের থেকে কম, তাহলে ক্ষতির পরিমাণ হবে X মাইনাস 210 টাকা। এবার শর্তানুসারে, অর্থাৎ যেহেতু বলা আছে যে লাভের পরিমাণ এবং ক্ষতির পরিমাণ সমান, তাহলে শর্তানুসারে 370 মাইনাস X সমান X মাইনাস 210। শর্তানুসারে 370 মাইনাস X সমান X মাইনাস 210, বা মাইনাস X নিয়ে চলে এলাম, মাইনাস X সমান মাইনাস 210 মাইনাস 370, বা মাইনাস এই দুটো যোগ হয়ে যাবে মাইনাস 2X, এই দুটিও যোগ হবে মাইনাস 580, বা X সমান মাইনাস 2 দিয়ে ভাগ করে দেবো, মাইনাস 580 মাইনাস 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 1 থাকে,
2 9 18 শূন্য, তাহলে পেয়ে গেলাম বা x সমান 290। তাহলে x এর মান পেয়ে গেলাম 290। এক্সটি আমরা ধরেছিলাম ঘড়িটির ক্রয় মূল্য, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো চলে এসো 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কটি আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। তাহলে দিদি যে ছাতাটি কিনেছে 255 টাকায় কিনেছে, অর্থাৎ দিদির ক্রয় মূল্য হচ্ছে, যে ছাতার ক্রয় মূল্য 255 টাকা, কিন্তু যে বিক্রি করছে অরুণ মামা তার কিন্তু বিক্রয় মূল্য, সে যেহেতু বিক্রি করছে তাহলে 255 টাকায় সে বিক্রি করেছে। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। এবার আমাদেরকে জানতে হবে ধার্য মূল্য জিনিসটা কি। দেখো, তোমরা যখন কোনো দোকানে বই বা খাতা কিনতে গেলে লক্ষ্য করবে, বই, খাতা বা পেন, তার উপরে একটা দাম লেখা থাকে। সেটা দোকানদার লিখতে পারে কিংবা কোম্পানি লিখতে পারে। দোকানদার বলে কোম্পানি লিখে দিয়েছে। সেই যে জিনিসটির উপর দাম লেখা থাকে, হয়তো একটি পেন কিনতে গেছি, পেনটির উপর 20 টাকা লেখা আছে, এই 20 টাকাটা হচ্ছে ধার্য মূল্য। এবার দোকানদার যখন বিক্রি করছে, হয়তো তোমাকে 2 টাকা ছেড়ে দিল, অর্থাৎ 18 টাকায় বিক্রি করলো। তাহলে তার দোকানদার যে বিক্রি করলো তার বিক্রয় মূল্য হলো 18 টাকা, কিন্তু ধার্য মূল্য ছিল 20 টাকা। এইবার এই যে 20 টাকায় সে 2 টাকা ছাড়লো, তাহলে 20 টাকা ছাড়ে বিক্রি করেছে 18 টাকায়, সে হয়তো দোকানদার দেখা গেল 15 টাকায় কিনেছে। তাহলে সেটা তার ক্রয় মূল্য, সেটা তো ওই জিনিসটির উপর লেখা থাকবে না, কিন্তু সে জানে যে ওইটা আমি 15 টাকায় কিনেছি। সেই 15 টাকা তার ক্রয় মূল্য ছিল, 18 টাকায় বিক্রি করলো, তাহলে দোকানদারের কিন্তু 3 টাকা লাভ হলো। আবার তুমি যে কিনে আনছো সেখানে তুমি দেখলে 20 টাকা জিনিসটির উপর ধার্য মূল্য ছিল, 18 টাকায় আমাকে দিয়েছে, অর্থাৎ 2 টাকা আমার লাভ হলো। ঠিক আছে, এইটা হচ্ছে ধার্য মূল্য, যে কোনো জিনিসের উপর যখন যে দামটা লেখা থাকে সেই জিনিসের সেইটাই হচ্ছে তার ধার্য মূল্য। একইভাবে এখানে অরুণ মামার যে দোকান থেকে কিনেছে, সেখানে 255 টাকায় ছাতাটি কিনেছে, সে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্য কত ছিল সেটা আমার জানা নাই। 15% ছাড় দিয়ে থাকেন, যদি সেই ছাতাটির ধার্য মূল্য 100 টাকা থাকে, তাহলে 15 টাকা ছাড় দিয়ে থাকে। তাহলে 15 টাকা যদি ছাড় দেয়, 100 টাকা লেখা ছিল, ছাড় দিয়েছে 15 টাকা, তাহলে বিক্রি করেছে কত টাকায়? 100 বিযুক্ত 15 সমান 85 টাকায়। তাহলে 85 টাকায় বিক্রি করেছিল অরুণ মামা সেই ছাতাটি, যখন সেই ছাতার ধার্য মূল্য ছিল 100 টাকা। আমাকে যেহেতু ধার্য মূল্য হিসাব করতে হবে, তাহলে এটি আমি যদি এবার ঐকিক নিয়মে বা ত্রৈরাশিক বা সমানুপাতে করি, এইভাবে হিসাবটা করব যে ধার্য মূল্য 85 টাকা ছিল, 100 টাকা ছিল, 85 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ তোমার যেটা বলেছে যে আমার দিদি কিনেছে, সে কিন্তু কিনেছে 85 টাকায়, যখন ধার্য মূল্য 100 টাকা ছিল। তাহলে 85 টাকায় কিনলো যখন ধার্য মূল্য 100 টাকা ছিল, 255 টাকায় কিনেছে, তাহলে ধার্য মূল্য কত ছিল এইটা আমাকে হিসাব করতে হবে। তাহলে দেখো, ধার্য মূল্যের উপর 15% ছাড়, কথাটির অর্থ এইটি আগে জানতে হবে। ধার্য মূল্য 100 টাকা হলে ছাড় দেয় 15 টাকা। অতএব ধার্য মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য হয় 100 - 15 টাকা সমান 85 টাকা, তাই না? এইবার আমরা লিখতে পারি যে 85 টাকায় কিনেছিল যখন ধার্য মূল্য ছিল 100 টাকা। 85 টাকায় কিনেছিল যখন 100 টাকা ধার্য মূল্য ছিল। তাহলে 85 টাকায় কিনেছিল, 1 টাকায় কিনেছিল যখন ধার্য মূল্য কত ছিল? আরও কম ছিল, 100/85 টাকা ধার্য মূল্য ছিল। এইবার কিনেছিল 255 টাকায়, তখন তাহলে ধার্য মূল্য কত ছিল? আর একটু বেশি ছিল, অর্থাৎ 100 গুণিত 255/85। এবার কাটাকাটি করব, 5 দিয়ে যদি কাটি 5, 5 × 7 = 85, 5 × 5 = 25, 5 × 1 = 5, 17 দিয়ে এটা যদি কাটি 3 × 7 = 51, 17 × 1 = 17, তাহলে 3 এবং 100 গুণ করে দিলে পেয়ে যাব 300 টাকা। তাহলে 255 টাকায় যে জিনিসটি কিনেছিল, অর্থাৎ এখানে ছাতাটি, সেই ছাতার ধার্য মূল্য ছিল 300 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ছাতার ধার্য মূল্য ছিল 300 টাকা। অতএব ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। ঠিক আছে, দেখো খুব সহজেই অঙ্কটি বোঝা হয়ে গেল এবং সুন্দরভাবে সমাধান হয়ে গেল। তাহলে দেখো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবে না কিন্তু। এবার 8 দাগের অঙ্কটি দেখো, একই ধরনের অঙ্ক। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। তার লিখিত মূল্য ধার্য মূল্য একই কথা। লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল, অর্থাৎ যদি গল্পের বইটিতে 100 টাকা লিখিত মূল্য হয়, তাহলে 25% ছাড়ে, অর্থাৎ 25 টাকা ছাড় দিয়ে সে কিনল। 100 - 25 = 75 টাকায় সে কিনেছে। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, অর্থাৎ বইটিতে লেখা আছে 100 টাকা, সেই লিখিত মূল্যে অর্থাৎ 100 টাকাতেই যদি সে বিক্রি করে, তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করে লিখি। কারণ সে তো কিনেছে 75 টাকায়, বইটিতে লেখা আছে 100 টাকা, তাহলে 75 টাকায় কিনেছে, বিক্রির সময় সে আবার কিন্তু 100 টাকাতেই বিক্রি করছে। তাহলে 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলো, তাহলে কত টাকা লাভ হচ্ছে, শতকরা লাভ, সেটা হিসাব করতে হবে। 75 টাকায় কিনে 100 টাকায় যদি বিক্রি করে, তাহলে তার 25 টাকা লাভ হচ্ছে, সেটা 75 টাকায় 25 টাকা লাভ। 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে সেটা হিসাব করতে হবে। তাহলে দেখো লিখিত মূল্যের উপর 25% ছাড়, কথাটির অর্থ দেখো 100 টাকা লিখিত মূল্য হলে 25 টাকা ছাড় দেয়। তাহলে বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য হয় 100 বিযুক্ত 25 টাকা সমান 75 টাকা। তাহলে 75 টাকা বিক্রি করে, কিন্তু আমার বন্ধু সে বইটি 75 টাকায় কিনেছে। এইবার সে যখন আবার বিক্রি করছে, লিখিত মূল্যেই বিক্রি করছে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করছে। তাহলে 75 টাকায় কিনে
100 টাকায় বিক্রি করছে। তাহলে 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে মোট লাভ হবে 100 মাইনাস 75 টাকা সমান 25 টাকা। এই যে লাভ 25 টাকা, সেটি তার ক্রয় মূল্যের উপর লাভ, অর্থাৎ 75 টাকায় লাভ 25 টাকা। তাহলে 75 টাকায় লাভ হয় 25 টাকা। 1 টাকায় লাভ হয় তার থেকে কম, 25/75 টাকা। 100 টাকায় লাভ হয় 25 গুণিত 100/75। এবার যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 5 দিয়ে কাটছি, 5 15 75, 5 5 25, আবার 5 দিয়ে কাটলাম, 5 1 5, 3 5 15। তাহলে হয়ে গেল কত? 100/3 সমান, এটা যদি পূর্ণ ভেঙে দিই তাহলে 3 দিয়ে 100কে ভাগ করে দিই, 3 3 9, 1 থাকে 0, আবার 3 3 9, 1 থাকে। তাহলে পেয়ে গেলাম 33 পূর্ণ 1/3। তাহলে 100 টাকায় লাভ হলো 33 পূর্ণ 1/3 বা 33 পূর্ণ 1/3% লাভ হবে। তাহলে শতকরা 33 পূর্ণ 1/3 তার লাভ হবে। অতএব তার লাভ হবে শতকরা 33 পূর্ণ 1/3 টাকা, অর্থাৎ 100 টাকায় 33 পূর্ণ 1/3 টাকা তার লাভ হবে। খুবই সহজ অঙ্ক এবং সুন্দরভাবে সমাধানটি হয়ে গেল। এখন 9 অঙ্কটি দেখো কিভাবে হবে। 9 অঙ্কটি আছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে 150টি ডিম কিনেছেন, প্রত্যেকটি 5 টাকা করে। তাহলে মোট ক্রয় মূল্য পেয়ে যাব 5 গুণিত 150 করে। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তাহলে এই 8টি ডিম যে ফেটে গেছে, 7টি ডিম পচা, এই 8 যুক্ত 7 সমান 15টি ডিম কিন্তু আর নষ্ট হয়ে গেছে। এই 150টি ডিমের মধ্যে 15টি ডিম নষ্ট হয়ে গেল। তাহলে বাকি ডিমগুলি কি করবে? বিক্রি হবে। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে, তাহলে ওই যে বাকি ডিম থাকলো সেই ডিমগুলি প্রত্যেকটি 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করি। তাহলে প্রথমে 5 টাকা দরে 150টির ক্রয় মূল্য পেয়ে যাব। তারপর 6 টাকা দরে যেগুলি বিক্রি করছে অবশিষ্টগুলি নষ্ট হয়ে যাওয়ার পর তার বিক্রয় মূল্য কত আমাকে দেখতে হবে। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তার লাভ হবে, আর যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে তার ক্ষতি হবে। এবার হিসাবটা করে দেখি। প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য সমান 150 গুণিত 5 টাকা সমান 5 15 75, 0 বসে গেল, সমান 750 টাকা। এটি ক্রয় মূল্য। এবার ডিম নষ্ট হয়েছে, যেগুলি ফেটে গেছে এবং যেগুলি পচে গেছে, তাহলে সেটি কত? না, 8 যুক্ত 7টি সমান 15টি। অতএব অবশিষ্ট ভালো ডিম, যেগুলি ভালো আছে আর কি, ভালো ডিম সমান
150 মাইনাস 15টি সমান 135টি। এই 135টি ডিম প্রতিটি 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য সমান 135 গুণিত 6 টাকা সমান 6 5 30, 6 3 18, 19 20 21, 6 কে 6 দিয়ে 8, 810 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 750 টাকা, বিক্রয় মূল্য হলো 810 টাকা। তাহলে তার লাভ হয়েছে। অতএব মোট লাভ হয়েছে 810 মাইনাস 750 টাকা সমান 0 বসে গেল। 5 কত দিলে 11, 6 দিতে হাতে 1, 1 আর সাথে 8, 60 টাকা। এই যে 60 টাকা লাভ হয়েছে, 750 টাকার উপরে 60 টাকা লাভ হয়েছে। এবার শতকরা লাভ কত হিসাব করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ। 750 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হয় 60/750 টাকা। 100 টাকায় লাভ হয় বেশি হবে, 60 গুণিত 100/750। এবার যদি কাটাকাটি করি, প্রথমে 0 0 কেটে দিলাম। 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, 3 25 75, 4 25 100 সমান 4 দুগুণে 8। তাহলে শতকরা লাভ হলো তার 8 টাকা। তাহলে শতকরা 8 টাকা বা 8% লাভ। অতএব শতকরা লাভ হলো 8 টাকা। ঠিক আছে, কত সহজেই অঙ্কটি হয়ে গেল, সুন্দরভাবে সমাধান হলো। তাহলে আজকে পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে।